وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন রাজত্বের মালিককে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে দেন। ক্ষমতা দেওয়ার পরে কেউ যদি অপব্যবহার করে আল্লাহ তাআলা এটাকে ছিনিয়ে দেন। এবং এটাতে কতটা ভয়ঙ্কর আমরা কোরআন এবং হাদিসের বহু ঘটনা জানি। ফিরআউনের ঘটনা জানি, নমরুদের ঘটনা জানি, কারুনের ঘটনা জানি, আবু জাহাল, আবু লাহাবের ঘটনা জানি। বর্তমানেও আমাদের কাছে আরো কিছু স্পষ্ট। গতকালের যারা বিভিন্ন নিউজ দেখেছেন তারা দেখেছেন এই বাংলাদেশের প্রভাবশালী ধনীরাও পালানোর জন্য লুঙ্গি পরছে, এরপরও রেহাই পায় না। চিন্তা করতে পারে না, এটা হাসির কিছু না। মানে আমার কালকে চোখে পানি চলে আসছে যে আল্লাহ তাআলার মার কিভাবে হইতে পারে, লাঞ্ছনা যে আল্লাহ তাআলা যে ছিনিয়ে নেয়, ক্ষমতা যে ছিনিয়ে নেয়। আপনি চিন্তা করতে পারেন দেশের নাম্বার 1 ধনী আজকে পালাবে, শুধু পালানোর জন্য লুঙ্গি পরছে, গেঞ্জিরা পরেছে, এটাও কি ময়লা গেঞ্জি পরছে, দাড়ি শেষে ফেলছে। মানে কোন অবস্থায় চলে গেছে শুধুমাত্র একটু বাঁচার জন্য। যাই হোক, এটা বোঝা উচিত যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতা দেন। এই ক্ষমতার যদি অপব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছিনিয়ে নেয় যে লাঞ্ছনার সর্ব একেবারে নিম্ন পর্যন্ত পৌঁছায়। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি আর করার কিছু নেই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নিয়ামত দান করছে, যে যেই জায়গায় আছে, যার যতটুকু আছে, সেটা শুকরিয়া আদায় করা দরকার। কোনোভাবে যেন আমার এই ক্ষমতা, আমার এটা যেন অপব্যবহার না হয়। বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় জিনিস, অর্থাৎ ক্ষমতাধরদেরকে আল্লাহ তাআলা এই অবস্থা করতে পারে আমাদের চোখের সামনে, তাহলে আমাদেরকে হইতে পারে। এই জন্য একমাত্র ক্ষমতাকার আল্লাহ, অহংকারও আল্লাহ তাআলা। অহংকার এটা আল্লাহ তাআলার জন্য। আপনি জানেন পাথর পানিতে ডুবে যায় কেন? তার অহংকার। এ নিজের অনেক বড় মনে করে, এই জন্য কখনো কি করতে পারে না, আসতে পারে না। পানিতে দিবে না, কি হয়ে যাবে? ডুবে যাবে। কিসের জন্য? অহংকার। এই জন্য অহংকার তো করবেন আল্লাহ তাআলা, কারণ একমাত্র স্থায়ী রাজত্বকার আল্লাহ, এছাড়া আর কারো আছে? আর কারো না। এই জন্য সব কিছু দিবেন আল্লাহ তাআলা, আবার ছিনিয়েও নিবেন কে? আল্লাহ তাআলা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলাকে সম্মান দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। আপনাকে আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু এটা যদি অপব্যবহার করি আল্লাহ লাঞ্ছিত করবেন। কেমন লাঞ্ছিত করবেন? চোখের সামনে দেখেন। কেমন লাঞ্ছিত করবেন? চোখের সামনে আমাদের স্পষ্ট। আমরা তো বহু মানুষের, বহু দেশের ঘটনা শুনছি, এখন আমাদের সামনে। যত বেশি জুলুম হবে, যত বেশি অত্যাচার করবেন, যত বেশি অপব্যবহার করবেন, লাঞ্ছনাও ততটুকু বেশি। বাংলাদেশের ইতিহাসে এমন হয় না, কারণ এমন কেউ কি করে না, অত্যাচারও করে নাই, জুলুমও করে নাই। এই জন্য এই অবস্থাও কারো হয় না। যত বেশি জুলুম বাড়বে, যত বেশি অত্যাচার বাড়বে, যত বেশি অপব্যবহার বাড়বে, অহংকার বাড়বে, দাম্ভিকতা বাড়বে, তার অবস্থাও ততটা বেশি করুণ হবে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিয়াদিকাল খায়র, আর আল্লাহ তাআলার হাতে, আপনার হাতেই হলো কল্যাণ। যত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর কাছেই আমাদের কল্যাণ চাইতে হবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তাআলা নিজেই বলেন তুলিজুল লাইলা ফি, আপনি বলে দেন যে রাতকে দিনের মধ্যে তো আমি প্রবেশ করাই, দিনকে রাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিই। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই,
আপনি মৃত্যু থেকে জীবিত করেন, জীবিত থেকে আবার মৃত করেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি রিজিক দান করেন কল্পনা ছাড়া, হিসাব ছাড়া। সুতরাং রিজিকের মালিকও কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে যতদিন রিজিক দিবেন কেউ এটা সহাইতে পারবে না। কেউ আল্লাহ তাআলা যদি কারো রিজিক ছিনিয়ে নেয় কেউ দিতেও পারবে না। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কোন কাফেরকে যেন অভিভাবক হিসেবে গ্রহণ না করে। অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যদি কেউ এমন করে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্কহীন হয়ে যাবে। হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক স্থাপন ওই সময় করা যায়, অভিভাবক হিসেবে গ্রহণ করা যায় যদি অস্তিত্বের আশঙ্কা থাকে। দেখা যায় যে না, তাদেরকে অভিভাবক হিসেবে বর্তমান গ্রহণ না করলে কি হবে, আশঙ্কা থাকবে যে নিজের অস্তিত্বই শেষ হয়ে যাবে। তখন ওই হাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে তার ব্যাপারে সতর্ক করছে যে তোমরা একমাত্র ভয় করবা কাকে? আল্লাহকে। একটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে যারা থাকবেন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাদের আমাদের সূরা মুমতাহিনা 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররু ওয়া তুকসিতু ইলাইহিম, যারা তোমাদের সাথে ধর্মে যুদ্ধে লিপ্ত হয় না। আমাদের সাথে ধর্মীয় ব্যাপার নিয়ে যেই হিন্দুরা, যেই খ্রিস্টান, যে বৌদ্ধরা যুদ্ধ করে না, যারা আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দেয় না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে তুমি তাদের সাথে সহানুভূতি দেখাতে পারবে, তাদের সাথে ইনসাফ বজায় রাখো, ন্যায়পরায়ণতা বজায় রাখো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণকারীদেরকে ভালোবাসেন। সুতরাং যেই সমস্ত হিন্দুরা আমাদের বাংলাদেশে আছে, এরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে শেষ করে দেওয়ার, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না, আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে ভালো আচরণ করব। তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের। তাদের উপাসনালয় হেফাজত করার দায়িত্ব কি এই রাষ্ট্রের? রাষ্ট্র মানে হলো আমাদের, যেন কোনোভাবে আমাদের আচরণ দ্বারা তারা কষ্ট না পায়, বরং আমাদের আচরণ দেখে যেন তারা ইসলাম গ্রহণ করে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা কাতালুকুম ফিদ-দীন, আর যারা তোমাদের সাথে ধর্মে যুদ্ধে কি করবে, লিপ্ত হবে, অথবা যারা লিপ্ত হচ্ছে তাদেরকে সহযোগিতা করে, তো তাদের সাথে আমাদের কি হবে না, সম্পর্ক আর ভালো থাকবে। এখন দেখতে হবে যে কারা, এরকম অনেক আছে যে একেবারে নিরপরাধ, তাদের সাথে আমাদের কোনো কি নেই, ঝগড়া নেই। কিন্তু কেউ যদি দেশে চক্রান্ত করে, দেশকে শেষ করার চক্রান্ত করতেছে, বর্তমান এটা কিন্তু একটা পায়তারা চলতেছে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। বিশেষ করে আজকাল সবাই সতর্ক থাকবেন যে কোনোভাবেই যেন আমাদের এই দেশে অশান্তি, কোনোভাবে তারা আবারও অশান্তি শুরু করতে না পারে। বুঝাইছে? যদি হয় তাহলে আবারও কি হবে, এরকম হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। কারণ যারা আসছে তারাকে ছেড়ে দিবে, আর তারাও কি চেষ্টা করবে যে সর্বোচ্চ পর্যায়ে অরাজকতা দেশে একটা তৈরি করার জন্য চেষ্টা করবে। আর এটাও মনে রাখেন, যারা নিজেরা মুসলমান হওয়া সত্ত্বেও শুধুমাত্র দলের স্বার্থে হিন্দুদের সমাবেশে গিয়ে নিজেদেরকে কিসের দাবি করতেছে, হিন্দু দাবি করতেছে, এরা কিন্তু মুসলমান আর থাকবে না। এদের ঠিকানা কি হবে, জাহান্নাম হবে, কাফের হয়ে যাবে। সুতরাং এটাও আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবচেয়ে বেশি যে আজকের কথা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো সম্মানের মালিক আল্লাহ তাআলা, অসম্মান করাও মালিক আল্লাহ তাআলা। যাদেরকে সম্মান দিয়েছেন এই সম্মানকে রক্ষা করি, যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন এই ক্ষমতা রক্ষা করি,
কোনোভাবে এটার অপব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন। একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলারই দাসত্ব করব। আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া আমরা আর কারো গোলামিও করব না, কারো দাসত্বও করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই